আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেটিভি 24 এর প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদেরকে গুড নিউজটি শোনাচ্ছি। আজকে 14 জনের কথা ছিল, সেখানে একজন অনুপস্থিত রেখে 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। প্রথমবারের মতন 13 জন রাঘব বোয়ালকে আওয়ামী লীগের আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড় করানো হয়েছে। প্রিয় দর্শক, এই যে দাঁড় করানো হয়েছে, এই দাঁড় করানো থেকে শুরু হবে ক্রমান্বয়ে তাদের আদালতে আনা নেওয়া এবং একদিন তারা হয়ে যাবেন ফাঁসির আসামি বা ফাঁসির মাধ্যমে তাদের বিচার কার্যক্রম শেষ করা হবে। কিন্তু কেউ কেউ ধরেন মন্তব্য করে যাচ্ছে, আসলে কি পারবে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ফাঁসি দিতে? আমি মনে করি না, অন্তর্বর্তীকালীন পারবে না তাদেরকে ফাঁসি দিতে, কিন্তু তারা শুরুটা করে দিয়ে গিয়েছেন। এই যে শুরুটা করে দিয়ে গিয়েছেন, এই শুরুটা কে বন্ধ করবে? পরবর্তীতে তারেক রহমান সাহেব বিএনপি ক্ষমতা নিলে কি উনি এই শুরুটা, এই সিস্টেমটা বন্ধ করতে পারবেন? আর করলে কি বিএনপির রাজনীতি বাংলাদেশে থাকবে? নাকি জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা বা প্রধানমন্ত্রী হলে উনি বন্ধ করে দিবেন? আর উনি যদি বন্ধ করে দেন, বাংলার জনতা কি উনাকে ছাড় দিবেন? উনাকে কি করতে দিবেন? না, জামাতকেও করতে দিবেন না। আর কোন লাভ হবে জামাত যদি তাদেরকে ফাঁসি না দিয়ে মৌকুফ করে দেয় বা যাবজ্জীবন করে দেয় বা তাদের দণ্ড কমিয়ে দেয়? জামাতের কি লাভ হবে? বা বিএনপি যদি দণ্ড মৌকুফ কমিয়ে দিয়ে তাদেরকে কিছু সময় জেলে রেখে ছেড়ে দেয়, বিএনপিরই বা কি লাভ হবে? কারণ তারা বের হলে তারা সাপের মতো সুবল দিবে আবার বিএনপিকে, সাপের মতো সুবল দিবে আবার জামাতকে। তাই জামাত আর বিএনপি কখনো আওয়ামী লীগের এই দোসরদেরকে মুক্তি দেওয়ার পক্ষে কাজ করবে না। এখন নির্বাচন সামনে, তাই কেউ নির্বাচনী ভোটিংয়ের জন্য কেউ এদিক সেদিক কথা বলতে পারে। বিএনপির কোনো কোনো নেতার কথার ভিতরে মনে হতে পারে তারা আওয়ামী লীগের সাথে মিলে গিয়েছে, আবার জামাত আমিরের কথার ভিতরে মনে হতে পারে জামাত ক্ষমতা গেলে আওয়ামী লীগকে মাফ করে দিবে কিনা। এইগুলা সবগুলা হলো রাজনৈতিক কথা। রাজনৈতিক প্ল্যাটফর্মে বর্তমান সিচুয়েশনে জামাত আর বিএনপির ভিতরে একটি কম্পিটিশন আছে এবং কম্পিটিশন থাকাটা ভালো আমরা মনে করি। জামাত আর বিএনপির ভিতরে যদি কম্পিটিশন থাকে, আওয়ামী লীগ আর জাতীয় পার্টির নাম এদেশের জনগণ নিবে না। কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টির নাম নেওয়ার প্রয়োজন হবে না। বাংলাদেশে একটি সরকারি দল, আরেকটি বিরোধী দল, দুইটি দলের প্রয়োজন। একটি দল জামাত, আরেকটি দল বিএনপি। এরই সাথে মিশে যাবে যারা এবারের 24-এর আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সকল জনতা। এই দুইটা প্ল্যাটফর্মের ভিতরে যে যেটাকে পছন্দ করে ভালোবাসে একটা প্ল্যাটফর্মে চলে যাবে, এটাই করি আমরা প্রত্যাশা। আর আমাদের প্রত্যাশা অনুপাতেই আগামীতে এই দুইটার ভিতরে একটা সরকারি দল আর একটা বিরোধী দল হবে। এটা জনগণের কাছে এখন পানির মতন পরিষ্কার। শুধু পরিষ্কার নয়, রাষ্ট্রীয় ক্ষমতায় প্রথমবার কে যাবে, পরে আবার কে যাবে, শুধু এই জায়গায় কন্টেস্ট হবে আর এই জায়গায় নির্বাচন হবে। নতুবা আমরা মনে করি আওয়ামী লীগের দোসর অথবা ভারতীয় কোনো দালাল আগামী সংসদে থাকবে না এবং থাকার কোনো স্কোপ সুযোগ তাদেরকে দেওয়া হবে না। আর যদিও কোনো না কোনোভাবে স্বতন্ত্র বা অন্য কোনো দলে ঢুকে কোনোভাবে 2-4 জন যা, তাও তারা সংসদে দাঁড়িয়ে কোনো সত্য কথা বলার সুযোগ পাবে না। মেজরিটি থাকবে জামাত আর বিএনপির দুটি প্ল্যাটফর্মের মাঝে। তাই প্রিয় দর্শক, আজকে এই 13 জনকে নেওয়া হয়েছে। আপনাদের কনফিউজটা আমি দূর করছি। কেউ কেউ কনফিউজ হতে পারেন যে তাদেরকে আবার কেউ মাফ করে দেয় কিনা, বা ইউনূস সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়ে ফাঁসি থেকে বাঁচিয়ে দেয় কিনা। ইউনূস সরকার ওই ফাইনাল রায়টা দিবে না বলেই আমি মনে করি। ট্রায়াল তাদের চলতে থাকবে, ফাইনাল রায় তখনই আসবে যখন বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার আসবে। আর নির্বাচিত সরকার তাদেরকে ফাইনালি মৃত্যুদণ্ড বা ফাঁসি দিয়ে শেষ করবে। এটা হলো আমার বিশ্বাস। আমি আশা করি আপনাদেরও সেই বিশ্বাস আছে। কেন আছে, দুটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। 96 সালে শেখ হাসিনা এসে তার বাবার জন্য সেনাবাহিনীর ওই চৌকুশ সেনাবাহিনীর অফিসারদেরকে, যারা তার বাবাকে হত্যা করেছিল, তাদের নামে মামলা করেছিল, কাউকে কাউকে আটকিয়ে জেলে নিয়েছিলেন। কিন্তু সে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে পারেন নাই, সময় তার হাতে ছিল না। কিন্তু পরবর্তীতে সে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তার বাবার জন্য তার পরিবার, মা,
কে যারা হত্যা করেছে তাদেরকে কিন্তু সে ফাঁসি দিয়েছে এবং বিদেশ থেকে ধরে এনেও তাদেরকে কিন্তু ফাঁসি দিয়েছে, কাউকে গলা কেটে জবাই করেও হত্যা করেছে। প্রিয় দর্শক, এটা যদি শেখ হাসিনা পারে তাহলে পরবর্তীতে আওয়ামী লীগ আসুক আর জামাত আসুক, একবার 5 বছরে না পারলে পরের 5 বছর, এভাবে আগামী 10 বছর 15 বছরে গিয়ে আওয়ামী লীগের 24 সালের সকল খুনিদের ফাঁসি হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। আপনারা চিন্তাও করতে পারেন নাই, আমরা চিন্তাও করতে পারি নাই, নাটকীয়ভাবে 40 বছর পরে 71কে সামনে নিয়ে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছিলেন শেখ হাসিনা। তাই শেখ হাসিনা যে ফাঁসি দিয়েছিলেন এই বিষয়টা তো সত্য, তারা কতটুকু দোষী আর কতটুকু দোষী না এটা নিয়ে আছে তুমুল বিতর্ক এবং ম্যাক্সিমাম মানুষ মনে করে তারা দোষী না, রাজনৈতিক কারণে শেখ হাসিনা ফাঁসি দিয়েছেন। তাই আজকে যে 13 জনকে দাঁড় করানো হয়েছে, আরো যারা রাঘব বোয়াল দেশের ভিতরে বাইরে আছে তাদেরকেও এখানে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদেরও মৃত্যুদণ্ড হবে। সময়টা হয়তো 5 বছরে হতে পারে অথবা 10 বছরে হতে পারে। হবে যে এই ব্যাপারে আজকে উদ্বোধন হয়ে গিয়েছে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ করবেন বলে আমি মনে করি না। কেটিভি 24 কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি সৈয়দ মাসুক, বাংলাদেশ থেকে।